বৃষ্টিটা সেদিন খুব অদ্ভুত ছিল, না খুব জোরে না একদম হালকা। ঠিক এমন যে বৃষ্টি মানুষকে বাড়ি ফিরতে দেয় না, আবার পুরো ভিজিয়েও দেয় না। কলকাতার কলেজ স্ট্রিটের সেই পুরনো বইয়ের গলিটা তখন প্রায় ফাঁকা। দোকানগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। পুরনো বইয়ের পাতার গন্ধ, ভেজা রাস্তা, আর দূরে কোথাও একটা পুরনো গান বাজছে। ঋত্বিক ছাতাটা মাথায় দিয়ে হাঁটছিল, চোখে ক্লান্তি, মুখে এমন এক শান্ত স্বভাব যেটা সাধারণত খুব বেশি একা মানুষদের মুখেই দেখা যায়। ছেলেটার বয়স 28, একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। সারাদিন মানুষজনের সাথে কথা বললেও দিনের শেষে ওর নিজের কথা শোনার মতো কেউ ছিল না। হঠাৎ একটা দোকানের সামনে এসে ও থেমে গেল। একটা মেয়ে মাটিতে বসে পুরনো বই শুকোচ্ছে। হ্যাঁ, সত্যি, বৃষ্টির জলে ভিজে যাওয়া বইগুলোকে সে টিস্যু দিয়ে আস্তে আস্তে মুছছে, যেন বই না, কারো স্মৃতি শুকোচ্ছে। ঋত্বিক একটু হেসে বলল, এত যত্ন করে বই বাঁচাচ্ছেন কেন? এগুলো তো পুরনো। মেয়েটা মুখ না তুলেই বলল, পুরনো জিনিস ফেলে দিতে সবাই পারে, কিন্তু আগলে রাখতে খুব কম মানুষই পারে। ঋত্বিক চুপ করে গেল, কারণ কথাটা শুধু বই নিয়ে ছিল না। মেয়েটার নাম ছিল নিহারিকা। সে ওই ছোট্ট পুরনো বইয়ের দোকানটায় চালাতো তার বাবার সাথে। বই পড়তে ভালোবাসতো, পুরনো চিঠি জমিয়ে রাখতো, আর এমনভাবে কথা বলতো যেন প্রতিটা শব্দের মধ্যে একটু করে বৃষ্টি মিশে আছে। সেদিন বৃষ্টি আরও বাড়ল। ঋত্বিক দোকানের শেডের নিচে দাঁড়িয়ে রইল। নিহারিকা একটা পুরনো কাপ এগিয়ে দিয়ে বলল, চা খাবেন? চিনি কম? আপনার মুখ দেখে মনে হচ্ছে জীবনই যথেষ্ট মিষ্টি দেয়নি। ঋত্বিক হেসে ফেলল, আর সেই হাসিটা অনেক দিন পর সত্যিকারের হাসি ছিল। সেদিন তাদের খুব বেশি কথা হয়নি, কিন্তু অদ্ভুতভাবে ঋত্বিক বাড়ি ফিরে বুঝতে পারল ও অনেক দিন পর কারোর সাথে কথা বলে হালকা অনুভব করছে। পরদিন অফিস থেকে ফেরার সময় ও আবার সেই গলিতে গেল। নিজেকেই নিজে বলল, বই কিনবো আজ, কিন্তু ভেতরে ভেতরে জানতো ও আসলে একটা অনুভূতির কাছে ফিরছে। নিহারিকা তাকিয়ে মুচকি হেসে বলল, আজ তো আর বৃষ্টি নেই, তবুও এলেন যে? ঋত্বিক বই হাতে নিয়ে বলল, সব সময় ভিজতে কি আর বৃষ্টি লাগে নাকি? মেয়েটা কিছু বলল না, শুধু একটু হেসেছিল। আর কিছু কিছু হাসি আছে যেগুলো মানুষ বাড়ি নিয়ে যায়। তারপর ধীরে ধীরে তাদের দেখা হওয়া শুরু হলো, কোনো প্ল্যান ছাড়া, কোনো ডেট ছাড়া। ঋত্বিক অফিস শেষে দোকানে আসতো, নিহারিকা বই গুছাতো। দুজনে চা খেত আর কথা বলতো, কখনো বই নিয়ে, কখনো গান নিয়ে, কখনো এমন সব ছোট ছোট বিষয় নিয়ে যেগুলো সাধারণত কেউ গুরুত্ব দেয় না। একদিন নিহারিকা হঠাৎ জিজ্ঞেস করলো, আপনি শেষ কবে মন খুলে হেসেছিলেন বলুন তো? ঋত্বিক অনেকক্ষণ চুপ করে থেকে বলল, মনে নেই। তাহলে আপনি বেঁচে আছেন কিভাবে? প্রশ্নটা শুনে ঋত্বিক জানলার বাইরে তাকিয়েছিল, কারণ সত্যি কথা হলো, অনেক মানুষ বেঁচে থাকে কিন্তু জীবনের ভেতর থাকে না। নিহারিকার মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল। সে ঋত্বিককে বদলে দিতে চায়নি, ওর ক্লান্ত অংশটাকে শুধু একটু জায়গা দিয়েছিল। আর হয়তো এটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ, যেখানে কেউ তোমায় ঠিক করার চেষ্টা করে না, শুধু তোমার পাশে বসে থাকে। একদিন সন্ধ্যায় নিহারিকা ঋত্বিককে একটা ছোট্ট বাক্স দিল, ভেতরে একটা পুরনো চিঠি। এটা কি? মা বাবাকে লিখেছিল যখন তারা প্রেম করত। ঋত্বিক অবাক হয়ে বলল, তুমি এটা আমাকে কেন দেখাচ্ছ? নিহারিকা আসতে বলল, কারণ এখনকার মানুষ টাইপ করে অনুভূতি পাঠায়, কিন্তু হাতে লেখা ভালোবাসার ওজনটা অন্য রকম। ঋত্বিক চিঠিটা খুলল। ভেতরে লেখা ছিল, তোমার সাথে বুড়ো হতে চাই, ব্যাস, আর কিচ্ছু না। কিন্তু সেই ছোট্ট লাইনটা পড়ে কেন জানে ঋত্বিকের বুকটা কেঁপে উঠেছিল। কারণ আজকাল সবাই ভালোবাসতে চায়, কিন্তু খুব কম মানুষই কারোর সাথে বুড়ো হতে চায়। দিন কেটে যাচ্ছিল, ঋত্বিকের জীবনে ছোট ছোট পরিবর্তন আসছিল। ও আবার গান শুনতে শুরু করলো, পুরনো কবিতা লিখতে শুরু করলো। রাত জেগে শুধু কাজ নয়, কখনো কখনো কোনো একজনের কথাও ভাবতো। একদিন অফিসে খুব খারাপ একটা দিন গিয়েছিল। বস অপমান করেছে, প্রচণ্ড চাপ, মাথা গরম। ঋত্বিক সোজা বইয়ের দোকানে গিয়ে চুপচাপ বসে পড়ল। নিহারিকা কিচ্ছু জিজ্ঞেস করলো না, শুধু এক কাপ চা সামনে রেখে বলল, আজ কথা বলতে হবে না, আমি পাশে আছি। সেদিন ঋত্বিক বুঝেছিল, সবচেয়ে সুন্দর মানুষ তারা নয় যারা বড় বড় কথা বলে, সবচেয়ে সুন্দর মানুষ তারা যারা তোমার খারাপ দিনেও শান্তভাবে পাশে বসে থাকে। শীত পড়ল, কলেজ স্ট্রিটের গলিতে নরম রোদ পড়েছে। একদিন নিহারিকা দোকানের সামনে দাঁড়িয়ে বলল, জানেন, ছোটবেলায় ভাবতাম যে মানুষটা সত্যি ভালোবাসবে সে নিশ্চয়ই খুব স্পেশাল হবে। ঋত্বিক হেসে বলল, তারপর? তারপর বড় হয়ে বুঝলাম, স্পেশাল মানুষ বলে কিছু হয় না, কেউ একজন ধীরে ধীরে নিজের যত্ন দিয়ে স্পেশাল হয়ে যায়।
ঋত্বিক কিছু বলল না, শুধু মনে মনে ভাবলো, আমি কি তোমার কাছে ধীরে ধীরে স্পেশাল হয়ে যাচ্ছি? তারপর একদিন লোডশেডিং হলো পুরো এলাকায়। দোকানের ভেতর মোমবাতি জ্বলছে, বাইরে হালকা বৃষ্টি। নিহারিকা মোমের আলোয় বই পড়ছিল। ঋত্বিক তাকিয়েছিল ওর দিকে। খুব সাধারণ একটা মুহূর্ত, কিন্তু জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হয়তো এমন সাধারণই হয়। হঠাৎ নিহারিকা বলল, ঋত্বিক, কখনো ছেড়ে চলে যাবেন না তো? প্রশ্নটা খুব আস্তে বলা হয়েছিল, কিন্তু শব্দগুলো গিয়ে সোজা হৃদয়ে লেগেছিল। ঋত্বিক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মানুষ চলে যায় যখন তাদের মধ্যে ভালোবাসাটা শেষ হয়ে যায়। আমি তো তোমার সাথে প্রতিদিন আরও একটু একটু করে জড়িয়ে যাচ্ছি। নিহারিকার চোখ ভিজে উঠেছিল, কারণ কিছু কিছু উত্তর মানুষ সারা জীবন মনে রাখে। তারপর এলো সেই দিন, যেদিন ঋত্বিক প্রথমবার নিহারিকার হাত ধরেছিল। না কোনো সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, না কোনো ড্রামাটিক প্রপোজাল। দুজনে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ একটা বাইক খুব জোরে চলে গেল। ঋত্বিক তাড়াতাড়ি নিহারিকার হাত টেনে ধরল, তারপর আর ছাড়ল না। নিহারিকাও না। কখনো কখনো ভালোবাসা আই লাভ ইউ বলার মধ্যে থাকে না, কখনো কখনো ভালোবাসা শুধু হাত না ছাড়ার মধ্যেই থাকে। বছর দুয়েক পর তাদের বিয়ে হলো। ছোট্ট অনুষ্ঠান, কাছের মানুষজন, হালকা বৃষ্টি। বিয়ের রাতে নিহারিকা একটা খাম দিল ঋত্বিককে, ভেতরে একটা চিঠি। ঋত্বিক খুলে পড়ল, প্রিয় ঋত্বিক, তুমি জানো তোমার সবচেয়ে সুন্দর দিক কি? তুমি আমাকে কখনো একা অনুভব করতে দাওনি। তুমি আমার জীবনে হঠাৎ আসা কোনো ঝড় নও। তুমি সেই শান্ত বৃষ্টি যেটা ধীরে ধীরে একটা মানুষের ভেতরে ক্লান্তি ধুয়ে দেয়। আর যদি কোনোদিন আমাদের চুল পেকে যায়, হাঁটতে কষ্ট হয়, তবুও প্রতিশ্রুতি দিও আমরা মাঝে মাঝে কলেজ স্ট্রিট যাব, পুরনো বইয়ের গন্ধ নেব, এক কাপ চা ভাগ করে খাবো, আর মনে করব একদিন দুটো ক্লান্ত মানুষ হঠাৎ করেই একে অপরের বাড়ি হয়ে গিয়েছিল। চিঠিটা পড়ে ঋত্বিক অনেকক্ষণ কিচ্ছু বলতে পারেনি, কারণ জীবনে প্রথমবার কেউ ওকে এমনভাবে ভালোবেসেছিল, যেখানে কোনো শর্ত ছিল না, শুধু থেকে যাওয়া ছিল। তারপর সময় কেটে গেল, সংসার হলো, ঝগড়া হলো, অভিমান হলো, কিন্তু রাতের শেষে তারা একই ব্যালকনিতে বসে চা খেত, কারণ তারা জানতো ভালোবাসা মানে কখনো ঝগড়া না হওয়া নয়, ভালোবাসা মানে ঝগড়ার পরও থেকে যাওয়া। অনেক বছর পর একদিন তাদের ছোট্ট মেয়ে বুক সেলফ থেকে একটা পুরনো কাগজ খুঁজে পেল। বাবা, এটা কি? ঋত্বিক হেসে বলল, ওটা? নিহারিকার দিকে তাকালো। ওটা একটা পুরনো বইয়ের বিল, যেদিন আমি প্রথম তোমার মায়ের দোকানে গিয়েছিলাম। মেয়েটা হেসে বলল, এত পুরনো জিনিস এখনো রেখে দিয়েছ? ঋত্বিক আস্তে করে নিহারিকার হাত ধরল, তারপর খুব শান্ত গলায় বলল, কিছু কিছু জিনিস পুরনো হয় না, কারণ সেগুলোর ভেতরে পুরো জীবন লুকিয়ে থাকে। বাইরে তখন আবার হালকা বৃষ্টি শুরু হয়েছে। নিহারিকা মাথাটা ঋত্বিকের কাঁধে রাখলো, ঠিক প্রথম দিনের মতো। আর সেই মুহূর্তে মনে হচ্ছিল সব ভালোবাসা চিৎকার করে আসে না, কিছু ভালোবাসা খুব আস্তে আসে, তারপর নিঃশব্দে পুরো জীবনটাকে বাড়ি বানিয়ে দেয়। আর হয়তো এই গল্পটা শোনার পর আজ রাতেও কোথাও কেউ চুপচাপ একটা পুরনো মেসেজ পড়বে, কিংবা কোনো নাম দেখে হালকা হাসবে, কিংবা মনে মনে ভাববে, ইস, মানুষটা যদি আজও থাকতো। তাই গল্প শেষ করার আগে তোমাকে একটা প্রশ্ন করি, যদি জীবনে আরেকবার সুযোগ পাও তোমার সেই প্রিয় মানুষটার সাথে বৃষ্টির দিনে এক কাপ চা খাওয়ার, তাহলে এবার তুমি তাকে কি বলতে চাইবে, যেটা আজ পর্যন্ত কোনো দিন বলা হয়নি? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।